This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে দুবার পরাজিত হয়েছেন। 2021 সালে কোথায়? নন্দীগ্রামে 1956 ভোটে, যদিও সেই ভোটের ফলাফল নিয়ে আদালতে কেস হয়েছে। কেসের ফলাফল এখনো পর্যন্ত জানা যায়নি। 21-এর পরে 26-এর নির্বাচন হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার পরাজিত হয়েছে, এবার নিজের ঘরের মাটি ভবানীপুরে, এবং এই ফলাফল নিয়েও আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় মামলা করেছেন। এই মামলার ফলাফল আদৌ বেরোয় কিনা, বেরোলে কবে বেরোয়, সেটা নিয়ে এই মুহূর্তে সমস্ত রাজনীতি সচেতন মানুষজনের লক্ষ্য রয়েছে এই দিকে। আদালত বলেছে যে এই নির্বাচন সংক্রান্ত সমস্ত নথি প্রিজার্ভ করতে হবে, সংরক্ষণ করতে হবে। কিন্তু ঘটনাচক্রে 2021-এ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, 2026-এ শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে হারিয়েছেন, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে পবিত্রকরকে হারিয়েছেন, এমনকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে হারিয়েছে, ক্ষমতায় এসছে বিজেপি। তারপরেও রাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারীর পরাজয় ঘটে গিয়েছে, জিতে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন বলছি একথা? আজকের পর্বে সেই সমস্ত তথ্য থাকছে আপনাদের সামনে। কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দুটি শব্দ বা দুটি নাম যেন সমার্থক হয়ে গিয়েছিল বাংলার রাজনীতিতে, ভারতবর্ষের রাজনীতিতে, সেটা হয়তো আগামী দিনে আর থাকতে চলেছে না। তার কারণ ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ ভাঙিয়ে 2026 বিধানসভা ভোটে যেই 80 জন তৃণমূল কংগ্রেসের বিধায়করা জয়লাভ করেছেন, তাদের মধ্যে 65 জন বিদ্রোহী হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আখরুজ্জামানের নেতৃত্বে। তারাই আজকে 10 জনের প্রতিনিধি দল গিয়েছিল নির্বাচন কমিশনের সঙ্গে, জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করতে। মূলত তাদের দাবি দল এবং প্রতীক নিয়ে। এ বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন সেটা শোনা দরকার। Election Commission is the apex body. Election Commission is the sole authority. If any dispute at all is there. So whatever we have given in a document, I will not disclose. But on 23rd itself, categorically, jo rules hai, rules ke tahet, abiding by all the rules, our delegate session took place, and we have given every necessary document that is required to the Election Commission, and we are very hopeful the Election Commission will contact us shortly. Election Commission শুনলাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের বক্তব্য, অর্থাৎ তারা অত্যন্ত আশাবাদী যে কিসের আলাদা তৃণমূল কংগ্রেস, তারাই তো তৃণমূল কংগ্রেস, তারাই তো তৃণমূল কংগ্রেসের প্রতীকের দাবিদার, তৃণমূল কংগ্রেস দলের দাবিদার। সুতরাং তারা মনে করছে না যে তৃণমূল কংগ্রেস দল থেকে তাদের আলাদা করে দেওয়া হবে। আর হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আঁকা প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে কেড়ে নেওয়া হবে। অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা যদি কেউ বলেও বা সেটা যদি কেউ ভাবেও, সেটা খুব একটা অনুচিত ভাবনা বা অসম্ভব বলেও মনে হবে না। যদিও এই সমস্ত বিষয় আলটিমেটলি আদালতেই গড়াবে। যাকে সেসব দিকে নজর রাখতে হবে, ভবিষ্যতে কি দেখা যায়। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বার্ষিক অনুষ্ঠান 21শে জুলাই, শহীদ তর্পণ। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নো আইডেন্টিটি কার্ড নো ভোট এই দাবিতে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে 13 জন শহীদ হয়েছিলেন। তারপর থেকে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই শহীদ স্মরণ করেন। কংগ্রেসের ব্যানারও করেছেন, পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস তৈরির পরে তৃণমূল কংগ্রেসের ব্যানারও করেছেন। সেই 21শে জুলাই এবার আর করতে পারবে কি তৃণমূল কংগ্রেস? যদিও করতে পারে, সেটা আর ধর্মতলায় নয়, হয়তো অন্য কোনো জায়গায়। এবার ঘটনা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেসকে সেখানে পারমিশন দেওয়া হলো না। প্রশ্ন উঠতে পারতো যদি ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসকে ওই ধর্মতলাতেই 21শে জুলাই করার অনুমতি দেওয়া হতো। কিন্তু 21শে জুলাই অনুমতি দেওয়া হয়নি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দেরও। তাহলে কোন রকম প্রশ্ন ওঠার জায়গা নেই। মমতাপন্থী তৃণমূল বা ঋতব্রতপন্থী তৃণমূল কাউকেই 21শে জুলাই ধর্মতলার বুকে পালন করার অনুমতি দেওয়া হয়নি। এক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসকে ধর্মতলায় যে অনুমতি দেওয়া হয়নি তাতে হয়তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা একটু ক্ষিপ্ত ছিলেন, কিন্তু মমতাপন্থী তৃণমূল কংগ্রেসকেও অনুমতি না দেওয়ায় তাদের সেই ক্ষোভ প্রশমিত হয়েছে। শুভেন্দু অধিকারী কোথাও না কোথাও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে 65 জন বিধায়ক রয়েছে, সেই 65 জন বিধায়ককে চটাতে চাননি। তিনি চেয়েছেন সেই বিধায়ক আলটিমেটলি তার সঙ্গে থাক, বিজেপির সঙ্গে থাকুক কি না থাকুক সেটা বড় কথা নয়, কিন্তু তার সঙ্গে থাক। তার কারণ ভবিষ্যতে প্ল্যান বি যদি শুভেন্দু অধিকারী কখনো মনে করেন অ্যাক্টিভেট করবেন, তখন এই 65 জন বিধায়ক তার কাছে লাগবে। আর শুভেন্দু অধিকারীর প্ল্যান বি কি হতে পারে সে নিয়ে আমাদের এই বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আমরা আলাদা করে ভিডিও করেছি। তাও ছোট করে বলে রাখি যে আগামী দিনে যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য নেতৃত্ব
কোন রকম ভাবে শুভেন্দু অধিকারীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, সেক্ষেত্রে বিজেপির মধ্যেকার 60 থেকে 70 জন বিধায়ক যারা শুভেন্দু ঘনিষ্ঠ, তার সঙ্গে এই ঋতব্রতপন্থী 65 জন বিধায়কই শুভেন্দু অধিকারীর মূল শক্তি হবে। সুতরাং শুভেন্দু অধিকারী কখনোই চাইবেন না ঋতব্রতপন্থীদের চটাতে, আর তাই ঋতব্রতপন্থীদের পারমিশন দেয়া হবে না, একই সাথে দেয়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায়দের। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়রা এমনিতেও শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেই থাকবে, না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা শুভেন্দু অধিকারীর পক্ষে সরাসরি যেতে না পারলেও মমতা বন্দ্যোপাধ্যায়দের বিপক্ষে বকলমে বাংলার বিধানসভায় সে অর্থে আর বিরোধী নেই। তাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রাও খুশি, তৃণমূল কংগ্রেস বা আসল তৃণমূল কংগ্রেস, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস 21শে জুলাই ধর্মতলায় সভা করতে না পারার জন্য। এবার ঘটনা চক্রে কেন পরাজিত হলেন রাজনৈতিক মঞ্চে শুভেন্দু অধিকারী? দেখুন, কিছুদিন আগে বিধানসভায় শুভেন্দু অধিকারী রীতিমতো জোর গলায় বলেছিলেন যে অনুমতি চাইবেন, কোথায় করতে দেবো সেটা বলে দেবো, ধর্মতলায় করতে দেব না। আপনাদের তো অনেক লোক, 30 লাখ লোক হয়, ব্রিগেডে করুন, এরকম একটি হুঙ্কার ছেড়েছিলেন শুভেন্দু অধিকারী। দেখেছেন অনেকে, আমরাও দেখিয়েছি, তাই নতুন করে আর দেখাচ্ছি না। কিন্তু এই যে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে ধর্মতলায় পারমিশন দিলেন না 21শে জুলাই করার, আর এখানেই হেরে গেলেন শুভেন্দু অধিকারী। শুধুমাত্র ধর্মতলায় 21শে জুলাই করার অনুমতি নয়, একই সাথে ধর্মতলা চত্বরে আগামী 2 মাসের জন্য যে কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। 144 ধারা জারি হয়ে গিয়েছে। 21শে জুলাইয়ের 1 মাস পরে 21শে আগস্ট, 21শে আগস্টের পরে 1 মাস পরে 21শে সেপ্টেম্বর, আর সেপ্টেম্বরের পরে অক্টোবর থেকে পুজো। সুতরাং সেপ্টেম্বর মাসের শেষ পর্যন্ত কোন রকম সভা এই ধর্মতলায় করা যাবে না। তৃণমূল কংগ্রেসের দুটি মূল প্রোগ্রাম, একটা হচ্ছে 21শে জুলাই প্রতি বছর হয়, আর একটা হচ্ছে 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। এই দুটোই মূলত এই ধর্মতলা চত্বর সংলগ্ন এলাকায় হয়, আর এই দুটো প্রোগ্রামই আগামী 2 মাসের মধ্যে পড়ছে। সুতরাং এই দুটি প্রোগ্রামই হবে কিনা বা ওই জায়গায় করা যাবে কিনা সে নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গেছে। আর যেটা বললাম, কেন শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মঞ্চে পরাজয় ঘটলো, যদিও তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে 2 বার হারিয়েছেন, এমনকি তৃণমূল কংগ্রেসকেও হারিয়ে দিয়েছেন, তার নেতৃত্বে বিজেপি জয়লাভ করেছে, তারপরেও শুভেন্দু অধিকারী কেন পরাজিত হলো? আসলে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন। তিনি ভাবছেন, এত তো হুঙ্কার ছাড়ছি, এত তো হুঙ্কার দিচ্ছি, তৃণমূল কংগ্রেসের নিচু তলার কর্মীরা ভয়ে বেরোতে পারছে না, তৃণমূল কংগ্রেসের নেতাদের ডিম ছোড়া হচ্ছে, তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা গ্রেপ্তার হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে না তৃণমূল কংগ্রেস। শুধুমাত্র কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা জোটবদ্ধ হচ্ছে, এদিকে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতায় কুণাল ঘোষ, মদন মিত্র, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়দের নেতৃত্বে 21শে জুলাইকে কেন্দ্র করে সভা হচ্ছে। এছাড়া গোটা বাংলায় তৃণমূল কংগ্রেসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে দাঁড়িয়েও 21শে জুলাইকে কেন্দ্র করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় সভা করেন এবং সেখানে যদি মোটামুটি ভাবে 1-2 লক্ষ লোকের জনসমাগম হয়ে যায়, তাহলে আলটিমেটলি মুখ পুড়বে বিজেপি সরকারের, শুভেন্দু অধিকারীর। ছিন্ন ভিন্ন অবস্থায় তৃণমূল কংগ্রেস, যে তৃণমূল কংগ্রেস একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করতে, সেই তৃণমূল কংগ্রেস এখন 3 ভাগে বিভক্ত। মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস, আর ওদিকে তৃণমূল কংগ্রেস ভেঙে বেরিয়ে যাওয়া সুদীপ বন্দ্যোপাধ্যায় আর কাকলি ঘোষ দস্তিদারপন্থী এনসিপিআই তৃণমূল কংগ্রেস। এই 3 ভাগে বিভক্ত হয়ে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে ধর্মতলায় যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা 1-2 লাখ লোক এসে হাজির হয়, তাহলে তৃণমূল কংগ্রেস অচিরেই গোটা বাংলা জুড়ে সংঘবদ্ধ হতে শুরু করবে, এবং সেক্ষেত্রে বিধানসভায় যতই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী তৃণমূল কংগ্রেসরা বকলমে শুভেন্দু অধিকারীর হয়েই কথা বলুক না কেন, বা দেখানো বিরোধিতা করুক না কেন, বা নাটক করা বিরোধিতা করুক না কেন, সেক্ষেত্রে আসল বিরোধিতার সম্মুখীন হবে বিধানসভার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মুহূর্তে যে তৃণমূল কংগ্রেস লড়াই করবার জন্য উঠে পড়ে তৈরি হচ্ছে। সুতরাং শুভেন্দু অধিকারী সহ বিজেপি কখনোই চাইবে না যে পশ্চিমবঙ্গের বুকে, যেখানে আগামী 3 বছর পরে কেন্দ্রে লোকসভা নির্বাচন হতে চলেছে, সেই লোকসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস সংঘবদ্ধ হোক, জোটবদ্ধ হোক। তার কারণ এরা খুব ভালো মতো জানে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 65 জন বিধায়ক বা কাকলি ঘোষ দস্তিদার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 20 জন সাংসদ, এদের নিজের এলাকায় কোনো জনভিত্তি নেই, সংগঠন এরা তৈরি করতে পারবে না। এদের ডাকে 5000 তো দূরের কথা, 1000 লোকও হবে কিনা কোনো মিটিং এ মিছিলে, সেটা নিয়েও সন্দেহ আছে, এবং এরা নিজেরাও সেটা জানেন। তাই শুভেন্দু অধিকারী দীর্ঘদিনের রাজনীতিবিদ, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করেছেন এবং তিনিও দক্ষ সংগঠক, এবং সেই উপলব্ধি থেকে তিনি বুঝতে পারছেন যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাই ধর্মতলার বুকে করতে দেওয়া হয়, এবং সেক্ষেত্রে গোটা বাংলা জুড়ে যদি এই 21শে জুলাইকে কেন্দ্র করে যে আবেগ কাজ করে, সেই আবেগের সিকি ভাগও দেখা যায় এবার। তারপরেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 21শে জুলাই 1-2 লাখ লোক হাজির হয়ে যায় ধর্মতলায়, তাহলে তৃণমূল কংগ্রেস কর্মীরা নতুন করে অক্সিজেন পাবে। পুলিশি অত্যাচার হোক, নিজের এলাকায় বিজেপি কর্মীদের হাতে মার খাওয়া হোক, ডিম ছোড়া হোক, সমস্ত কিছুকে উপেক্ষা করে রাস্তায় নেমে যাবে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এবং সেটা কখনোই শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্বরা 2029-এর আগে চাইছেন না। তার কারণ 2029 আগামী
2029 লোকসভা নির্বাচন ভারতবর্ষের বুকে অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। ইতিমধ্যেই নরেন্দ্র মোদী বিরোধী একটা হাওয়া বিজেপির মধ্যেও চলছে এবং গোটা দেশ জুড়ে একটা হাওয়া উঠে গিয়েছে যে 2029 হয়তো বিজেপি সরকারের পতন ঘটবে। আর তাই কোনো রকম রিস্ক শুভেন্দু অধিকারী নিতে চাইছেন না, অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের বুকে। আর ইতিমধ্যেই শোনা যাচ্ছে যে আগামী দিনে বিজেপি চেষ্টা করছে 29-এর আগেই যদি এক দেশ এক ভোট এই বিল পাস করিয়ে নেওয়া যায়, সেক্ষেত্রে 29 সালে লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা ভোটও যদি পশ্চিমবঙ্গে হয়, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যদি শক্তিশালী হয় তাহলে পুনরায় বিজেপিকে, শুভেন্দু অধিকারীকে একটি লড়াইয়ের সম্মুখীন হয়তো হতে হবে। আর ঠিক সেই লড়াইয়ের সম্মুখীন তারা হতে চাইছেন না, তার কারণ ক্ষমতায় আসার পরেই লক্ষ্মীর ভান্ডার যারা পেত তাদের মধ্যে অনেকেই, প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন না। পাশাপাশি হকার উচ্ছেদ থেকে শুরু করে মিড ডে মিল কর্মীদের মধ্যে ভীতি, এই সমস্ত কিছু নিয়ে নতুন সরকার একটা চাপের মধ্যে রয়েছে। ফলতই নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস অক্সিজেন পেলে এই সমস্ত আন্দোলনকে কেন্দ্র করে যদি নতুন করে সংঘবদ্ধ হয় তৃণমূল কংগ্রেস, তাহলে প্রবল আন্দোলনের সম্মুখীন হতে পারে শুভেন্দু অধিকারী সহ বিজেপিকে। এই সমস্ত কারণের জন্য শুভেন্দু অধিকারীরা হয়তো ধর্মতলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে 21শে জুলাই পালন করতে দিলেন না। রাজনৈতিক মহল মনে করছে যে এখানেই শুভেন্দু অধিকারী রাজনৈতিক মঞ্চে পরাজিত হলেন। শুভেন্দু অধিকারী টেস্ট করতে পারতেন, দেখতে পারতেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এখনো লোক আসে কিনা। যদি লোক আসতো তাদের রাজনৈতিকভাবে তার লড়াই করতে পারতেন, কিন্তু এই যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে লড়াই করতে দিলেন না বা 21শে জুলাই সভা করার অনুমতি ধর্মতলায় দিলেন না, এখানেই প্রমাণ হয়ে গেল শুভেন্দু অধিকারী দুবার জেতার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন, রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাজিত হচ্ছেন। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় আলটিমেটলি গোটা বাংলার মানুষের কাছে সহানুভূতি অনেক বেশি করে পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।